আমার আল্লাহ কা জিবরাইল রে, বন্ধু আমার বাড়ি আসবে। নিয়ম হলো যিনি মেহমান তার নিজের পোশাক নিজেই পছন্দ করবে, কিন্তু বন্ধু আমার বাড়ি আসবে, বন্ধুর পোশাক মোবারক বন্ধুর পছন্দ না, বন্ধুর পোশাক মোবারক আমি আল্লাহ পছন্দ করে রেখেছি। কয় কবে? কয় কোটি কোটি বছর আগে। সুবহানাল্লাহ। খুশি না আপনারা? আমিও খুশি, ওই নবীর উম্মত তো আমি, আমরা সবাই, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল, বন্ধুর পাগড়ি মুবারক জান্নাতুল ফিরদৌসে বানায় রাখছি, যাও পাগড়ি মুবারকটা নিয়ে আসো। তা জিবরাইল গেছে, যায় দেখতেছে 40,000 ফেরেশতা পাগড়ি মুবারকের দিকে তাকায়া তাকায়া ইয়া নবী সালাম আলাইকা পড়ে, সালাতু সালাম পড়ে আর নবী নবী করে কান্দে। জিবরাইল পাগড়ি মুবারক আনতে গেছে, 40,000 ফেরেশতা কয় লিডার হবে না, হবে না, হবে না, হবে না। আমরা কোনদিন নূরের নবীরে দেখি নাই, আমরা কোনদিন এই পাগড়ি মুবারকের মালিকের দেখি নাই। ইয়ার আমাদের সাইয়্যিদ, আমাদের লিডার, কোনদিন আমরা এই পাগড়ি মুবারকের মালিকের দেখি নাই। না দেখলে কি হইছে? পাগড়ি মুবারক দেখা যদি আজকে 40,000 বছর ধরে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিতেছি, শুধু মজাই লাগে, শুধু মজাই লাগে। কেমন মজা কইতারি না, জিবরাইলকে কেমন মজা 40,000 ফেরেশতাকে কইতারি না, এটা জানি কেমন মজা। কিন্তু আমাদের দাবি লিডার কি? পাগড়ি মুবারক দেখা যদি এত ভালো লাগে, চিনি এইটার মালিক, তারে দেখতে না জানি কত ভালো লাগবে। এই জন্য আমাদের 40,000 যদি নেন দেখা লেগে, তাইলে পাগড়ি মুবারক দিমু, নাইলে দিমু না। এই জন্য আমি লেখছি, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত দয়া, জিবরাইলে হুকুম মক্কায় আসে ইয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই নূরের নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। এখন আব্বা বিপদে পড়ে গেছে, জিবরাইল আমার আল্লাহকে যাইবা কিন্তু ডাক দিতে না। এটা একটা কেমন কেমন প্রেসার কথা, যাইবা ডাক দিতে না, তো কেমনে কি কথা ভাইলা তুই বুদ্ধি করে করবি। সুবহানাল্লাহ। আরা কাইম করছে 22 পারার 4 পৃষ্ঠা কোরআন লইয়া গেলে তোর বাহাদুরি আইতেই পারে। জিবরাইল যে সব জায়গায় বাহাদুরি করলো, হাবিবের কদম মোবারক একেবারে নরম হইয়া থাকবি। তা কি করতাম? তা কোরআন লইয়া গেলে তোর বাহাদুরি আসতেই পারে। কোরআন লইয়া দরজা মোবারকে যাই, দরজা খোলেন, কোরআন লইয়া আইছি, কোরআন আল্লাহ তো আল্লাহর বাণী লইয়া আইছে, খোলেন। আমার আল্লাহ কান নো 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 নো, ওরে জিবরাইল যাইবা ডাক দিতার বানা দাঁড়ায়া থাকবা। এই যে দেখো দেখো, এটা কয়ে দেখা দেখা মাহফিলে কয়ে দিবা 22 পারায়, 22 পারার 4 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী। ঈমানদাররা হাবিবের বাড়ি যাইবা, কিন্তু বন্ধু অনুমতি না দিতে। জিবরাইল তো ঈমানদার, কথা কয় না কা? জিবরাইল ঈমানদার না রে? জিবরাইল ঈমানদার। তো কোরআন লইয়া যাবি, 100% তোর একটা অহংকার আসতে পারে। নবী গো দরজা খোলেন গো, কোরআন লইয়া আইছি গো। আল্লাহ কান্ন চুপ চুপ। সুবহানাল্লাহ।
আদব শিক্ষার জন্য তো ফারুকি বাবারে লাগবো না, আদব শিক্ষার জন্য আশিকি বাজানরে লাগবো না, কোরআন থেকে আদব শিক্ষা যথেষ্ট। তোর বাহাদুরি আসতেই পারে, অহংকার আসতেই পারে, কারণ আল্লাহর কোরআন লইয়া গেছো, কোরআন লইয়া যাইবা ঠিক, একবারে স্টিল নাও, দাঁড়ায়া থাকবা। লা তাদখুলু বুয়ুতান নবী, বুয়ুত মানে বাড়ি, নবী মানে নবীর বাড়ি। নবী যদি অনুমতি দেয় তাইলে কোরআন লইয়া ঢুকবা, তাইলে কোরআন আমার, এই কোরআন লইয়া দরজা মোবারকে দাঁড়ায়া থাকবা। জোরে কান মারহাবা। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রাম পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম তলা, ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম তলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে। 40,000 ফেরেশতা কো লিডার 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 গো। পাগড়ি মুবারকের মালিকের জীবনে কোনোদিন দেখি নাই, পাগড়ি মোবারক দেখাই যদি এত ভালো লাগে, পাগড়ি মোবারক দেখা যদি এত ভালো লাগে, তাইলে যিনি এই পাগড়ি মোবারক করবেন তাকে না জানি দেখতে কত ভালো লাগবে। ইয়া সাইয়েদে, হে আমাদের লিডার, আমাদের আবদার, কি আবদার? যদি পাগড়ি মোবারক নিতে চান ওয়াদা দিতে হবে, ওই নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনকে এক নজর দেখা লাগবে, নাইলে পাগড়ি মোবারক দেব না। কারণ তাইলে পাগড়ি মোবারক দেখাই প্রাণ জুড়াবো। জীবনে তার অসুবিধা নাই। আমাকে অর্ডার করছে আল্লাহ 70,000 ফেরেশতা সহ নবীকে আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য। তো তোমরা যেহেতু আশিক রাসূল, আশিক রাসূল শুধু আমরা না, ফেরেশতারা আশিক রাসূল, তোমরা যেহেতু আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে যাও 70,000-এর 40 তোমাদের পাইলাম, আর 30,000 আমি জোগায়া নূরের নবীরা জুলুস কইরা ইনশাআল্লাহ আল্লাহর বাড়িতে নিয়ে যাবো। শয়তান চ্যালেঞ্জ দিয়েছে। কি চ্যালেঞ্জ? শয়তান বলল, ইন্না শাইতানা ক্বালা বিইজ্জাতিকা ইয়া রাব্বা, ওগো রব, ওগো রব, তোমার ইজ্জতের কসম কইরা বলছি, আমার আল্লাহকে বাটপার তুই কি বলবি? শয়তানটা ডেকে বলল, আল্লাহ, ইন্না শাইতানা ক্বালা বিইজ্জাতিকা ইয়া রাব্বা লা আবরাহু উগফি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। তোমার হাবিবের উম্মতের যতদিন পর্যন্ত দেহের মধ্যে রূহ থাকবে, সাবধান মুসলমান, সাবধান। আমার আল্লাহকে বলতেছেন, ইবলিস তোমার হাবিবের উম্মতের জান যতদিন দেহের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আমি পথভ্রষ্ট করতে করতে তাদের জাহান্নামী বানাইতে থাকবো। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহকে বাটপার, বাটপার। আমার হাবিবের উম্মতের হাবিবে একাই ভালোবাসেন না, বন্ধুর উম্মতের আমি আল্লাহ অনেক ভালোবাসি। তুই কস কি বাটপার? আমার হাবিবের উম্মতের যতদিন জান থাকবে ততদিন পর্যন্ত তুই তাদেরকে জাহান্নামী বানাইতে চেষ্টা করতে থাকবি। এটা আমার তো ভালো লাগলো না। তা ভালো আপনার লাগলে লাগুক, না লাগলে না লাগুক, এই আদম সন্তানের জন্য তো আমি চির জাহান্নামী, হ্যাঁ করে ছাড়তাম না আমি। আমার আল্লাহ কয়, তাইলে তুইও শুনে নে, তুই কসম কাটলি উম্মতের বিরুদ্ধে একবার, আর আমি আল্লাহ হাবিবের উম্মতের পক্ষে কসম কাটব 3 বার। এই সুবহানাল্লাহ আসতে বললে মানায় নাকি? শয়তান কসম কাটছে আমাদের বিরুদ্ধে একবার, আর আমার আল্লাহ আমাদের পক্ষে কসম কাটছে 3 বার। আপনারা খুশি না মনে হয়? আসলে খুশি না মনে হয়?
আল্লাহ কেন এত এত বড় কসম কাটলেন? শুধু আমাদের জন্য নয়, 14 পারার 4 পৃষ্ঠার লাস্টের আয়াত রব্বুল আলামিন আমার নবীজির জান মোবারক নিয়ে কসম কাটলেন। আমি আশ্চর্য হয়ে যাই। আমরা কসম কাটি আল্লাহর নামে, আর আমার আল্লাহ কসম কাটে আমার নবীর নামে। সুবহানাল্লাহ। সুন্নিরা নবী নবী তো এমনি করে না, বুঝা শুনিয়া নবী নবী করে সুন্নিরা। আর আপনারা এদিক সেদিক গেছে না বুঝা। কথা বলেন না কেন? এই যে এক বেদ্য ব্যাকল 1400 বছর পরে, 1400 বছর আগে আল্লাহ নিষেধ করেছে আমার হাবিবের এই ভাষা দিয়ে সম্বোধন করা যাবে না। যেমন একটা ভাষা আমার নূরের নবী রহমাতুল আলামিনের নাম মোবারক নিয়া কোরআনুল কারিমে এক জায়গায় রব্বুল আলামিন নবীর নাম মোবারক নিয়া ডাক দেয় নাই। যদি কোনো জায়গায় ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাতির কুম ফাআনদির, কোন জায়গায় বলেছেন রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদমের ডাক দিলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, কোন জায়গায় বললেন ইয়া ইব্রাহিম, কোন জায়গায় বললেন ইয়া ঈসা ইবনে মারইয়াম, কোন জায়গায় বললেন ইয়া দাউদ খলিফা, কোন জায়গায় বললেন ইয়া ইসমাঈল যাবিহুল্লাহ। আল্লাহ প্রত্যেক নবীকে নাম ধরে কোরআনে ডাক দিয়েছে, অথচ আমার নূরের নবীকে কোরআনের এক জায়গায় নাম মোবারক ধইরা ডাকেন নাই। ডাক দিছে এক জায়গায় মুহাম্মদ কিন্তু রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূল। তো ইয়া মুহাম্মদ তা বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা কয় না? আব্বা জান্নারে আমার এত বড়, শুধু তাই নয় 18 পারার 18 পৃষ্ঠা। কত আব্বা? আমি কিন্তু মুরব্বির মধ্যে পড়ে গেছি গা, আমি কিন্তু মুরব্বির মধ্যে পড়ে গেছি। জাহিদগো সময় ওরা আর কি এই তালবাতাল কথা হয়েছে, অনেক বেশি তালবাতাল কথা আমিও পড়ছি, কিন্তু এখন আমি মুরব্বির মধ্যে পড়ে গেছি। এখন আমাকে একটু কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে। কথা বলে না মাধবপুর বিজয়নগরকে আমি আসিনি, তোমরা একটু ব্যক্তি করো মনে হয়। কি সমস্যা আছে? বেজাল আছে নাকি? বেজাল যদি না থাকে, ওই ওহাবিদের গলার আওয়াজ নেই গোরগোবিন্দের বিল্ডিং মানছে। আমি চ্যালেঞ্জ দিলাম কিয়ামত পর্যন্ত কোন ওহাবিদের আজানে তো গোরগোবিন্দের বিল্ডিং ভাঙবে না। বাবা শাহজালালের সফর সঙ্গে নাসিরউদ্দিন সিপাহসালার খালি সুন্নি না, সুন্নিদের বাপ। কথা কয় না? সেই নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহি আলাইহি, যার মাজার শরীফটা উত্তরে আর দক্ষিণে। যাওয়ার আগে আমারে কিন্তু কইছিল আমারে কিন্তু পুকে পশ্চিমে আমার পীরের বাড়ি কিন্তু এই দক্ষিণে, এই জন্য আমার পাড়া পীরের দিকে দিতে পারি না। কপালের কেবলা হলো কানায় কাবা, আর আমার কেবলা হলো আমার মুর্শিদ কেবলা। মারহাবা কয় না? কপালের কেবলা খানায় কাবা, আর আমার অন্তরের কেবলা হলো আমার মুর্শিদ কেবলা। এই জন্য কেবলার দিকে আমি পাও দিতে পারি না। মুরিদরা আমার মতন কম্বজনিয়া মুরিদ আছে না? কিছু কম্বজনিয়া মুরিদ আসেনি? প্রত্যেক দরবারেই আছে। এক পাগলায় আমার মতো একটু বলদ বুঝে কথা কয়, মানে একটু সোজা। এটারে কি কয়? সোজারে কি কয় তোমার দেশে? সরল। আমার মতো একটা সরল মুরিদ 12 বছর আগে মুরিদ হয়েছে, বেড়া কিচ্ছু কোনো প্রশ্ন করে না। হুজুর 12 বছর পরে এই আমার মুরিদ যারা আছো, আজকে যার যত প্রশ্ন আছে আমার কাছে করো, আমি উত্তর দিব। তো এই পাগলায় যে বেড়ায় 12 বছর আগে মুরিদ হয়েছে আমার মতো সরল বেড়া, এই বেড়া হুজুর বাজান তো আমার একটা কথা গো। মুরিদরা হুজুরে কথা একটা কুল্লু নফর উস্কু, কুল্লু মানে সব, নফর মানে মানুষ। তোরা কুল্লু নফর কুল্লু মুরিদ উস্কুত, উস্কুত মানে চুপ থাকবি। এই পাগলায় যেহেতু 12 বছর কোনো কথা কয় না, দেহি কি কয়? সরল তো বাজান গো, কি গো কয় রোজা রাখলে কোন সময় ইফতার করবো গো? মাশাআল্লাহ, তুই কস কি?
মাশাআল্লাহ, এত বছর তুই এই প্রশ্ন জমায় রাখছ। বাজান আমি জানি না দেখি তো জিগাইছি গো। হুজুর কাবলা কয়, হুজুর বুঝছে সরল উল্লাসিকের মতো সরল একটা সেরা, এই সেরায় জানবো কি আর কইব কি। কইতেছে আব্বা তা ঠিক আছে, ওই সেহেরি খাওয়ার পরে ফজরের পরে একবারে মাগরিব পর্যন্ত যখনই বিন্নি ঘাট না গিন্নি ঘাট, বিন্নি ঘাটের মসজিদে জাহিদুল ইসলাম আশিকিন আর কি ফারুকি মসজিদে যখন মাহমুদুল হাসান আজান দিব আল্লাহু আকবার, তখনই পানি অথবা খেজুর দিয়ে, খেজুর হলো উত্তম, খেজুর না থাকলে পানি উত্তম, নবীজির সুন্নাত, খেজুর দিয়া অথবা পানি দিয়ে ইফতার শুরু করবেন আর কি, নবীজির সুন্নাত। আলহামদুলিল্লাহ। তখন বাবা যখনই মাহমুদুল হাসান ইমাম সাহেব যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখনই তুমি ইফতার করবা। আব্বা আমার আর একটু জানার বিষয় কি, রাত্র 12টায় যদি বেলা না ডোবে, বুঝেন নাই মনে হয়, হুজুরে কইছে বেলা না ডুববো আল্লাহু আকবার মসজিদে কইলেই ইফতার করবা। অন্য এই পাগলা সরলে কয় কলে বাজার যদি রাত্র 12টায় বেলা না ডুবে, সুবহানাল্লাহ কয়লা দেখ হুজুর কা চুপ। তুই 12 বছর কোনো প্রশ্ন করস নাই, মরণ পর্যন্ত আর কোনো প্রশ্ন করবি না। তুই কস কি রাত্র 12টায় যদি বেলা না বলে না, রাত্র তো আইব বেলা ডুবার পরেই, কথা কয় না। পাগলা কয় রাত্র 12টায় যদি বেলা না ডুবে। আব্বা জানদারে আমার, হায় বাবা জানদারে আমার, একটু বুঝার চেষ্টা করতে হবে। আমার আল্লাহ 18 পারায় 18 পৃষ্ঠায় আমার হাবিবের ব্যাপারে কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা। আল্লাহ নিষেধ করলেন তোমরা একে অপরকে যেই ভাষা দিয়া সম্বোধন করো, যেমন জাহিদ হুজুর আমার নবীকে জাহিদ হুজুর বলে মানে নাম মোবারক ধরে ডাক দিতে পারবা না। লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা, তোমরা একে অপরকে যেই ভাষা দিয়া সম্বোধন করো ওই ভাষা দিয়া আমার নূরের নবীরে ডাক দেওয়া যাবে না। এই কোরআনের আয়াত মানার জন্য আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায় হায় দুইজন শ্রেষ্ঠ সাহাবী, এই সাহাবী দুইজন আমার নূরের নবীর শ্বশুর মশাই, শ্বশুর আমার হাবিবুল্লাহ রাহমাতুল্লাহ আলামিনের শ্বশুর আব্বা। কিন্তু বড় মজার ব্যাপার, বড় চমৎকার ব্যাপার, আমার নূরের নবীকে জীবনে কোনোদিন আবু বকর ওমর জামাই বলে ডাকেন নাই। জামাই রে জামাই কইয়া ডাকবো, অসুবিধা কি? ঠিক না বাজান? আপনাকে মেয়ের জামাই, আপনারা মেয়ের জামাই, জামাই মিয়া, কোন অসুবিধা আছে? কিন্তু আবু বকর মা আয়েশা সিদ্দিকার নিকাহ মুবারক দিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাফসা আম্মা হাফসা মা তাকে আপন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিকাহ মুবারক দিলেন, নবীজি জামাই হয়ে গেল। কিন্তু জীবন মুবারকে যতদিন বেঁচে ছিলেন কোনদিন আবু বকর নূরের নবীরে জামাই বলেন নাই। আবু বকর ওমর কেউ নূরের নবীরে জামাই বলেন নাই। আমাগো বিন্নি ঘাটের মানুষের নিয়ম হলো জামাই শ্বশুরের কদম বসে করবে, কথা কয় না। আমাদের বিন্নি ঘাটের জামাইদের নিয়ম হলো জামাইয়ের কদম বসি শ্বশুর করবে না, শ্বশুরের কদম বসি করবে জামাই। কিন্তু আবু বকর ওমর শ্বশুর হইয়া সারাটা জীবন আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিনের কদম মোবারক চুমু খেয়েছেন। সুবহানাল্লাহ কি বলা যায় না? বেটা কি মনে করছো চান্দুর বাপ, তুই ভড়র ইংরেজি কও, ইংরেজি কইলে যদি বড় হুজুর হয় তো লন্ডনের যে বেড়ায় জুতায় রং করে, হ্যাঁ হোয়াট ইজ দিস? সত্যি কথা বললাম, যদি ইংরেজি কইলে হুজুর বড় হয় তাই লন্ডনের জুতা রং করে না বেড়ায় বড় হুজুর। যদি ইংরেজি কইলে বড় হয় তাহলে আমেরিকার যিনি সুইপার পায়খানা সাফ করে, হ্যাঁ হাউ মেনি, কথা কয় না বড় হুজুর নেই, ওই পায়খানা সাফ করে নেয় বড় হুজুর। মনে রাখবেন এগুলি, যুবকরা তো মনে করে ফরর যেহেতু ইংরেজি কয় তাইলে হ্যাঁ খারাপ না।
মনে রাখবা, খারাপ ভালো প্রমাণ হবে নবীকে দিয়া। কাকে দিয়া? কাকে দিয়া? ঈমান পরীক্ষা হবে নবী দিয়া। শয়তানের কত আমল, যিনি আজকে আমাকে আসারের দোকানে ডাকতেছে, কথা কয় না কা? হ্যাঁ, কত আমল। জাহিদ হুজুর আর কয়েকদিন নামাজ পড়াই, 60-70-80 বছরের সালে নিয়ে যাইব। আমাকে বয়স এখন একবারে বাড়ি। যদি 70 বছর আল্লাহ হায়াত দেয়, তাহলে আর কয়েক বছর আছে আমার বাকি। যদি আল্লাহ 80 বছর আমার হায়াত দেয়, তাইলে আর মাত্র 26 বছর আমার হায়াত আছে। 70 বছর যদি, তাইলে আর 16 বছর আছে। এই 16 বছর আর কদ্দুর কি হইব? আল্লাহর দয়া না হইলে, রসুলের দয়া না হইলে বাঁচার কোনো উপায় নাই। আব্বাজান, কারণ এই পোস্টার অনেক জায়গায়, এই মাস্টারের শিক্ষা রাখেন, অনেক জায়গায় পোস্টার নিচেও রাখে। কেন? আমরাই তো রসুলকে সম্মান করি। এই পোস্টারের মধ্যে নবীজির নাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না। এই পোস্টারের মধ্যে আল্লাহর নাম মোবারক আছে। এই পোস্টারের মধ্যে রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক আছে। এই পোস্টার আমরা বসবো চেয়ারে, আর পোস্টার থাকবো নিচে। এটা কিন্তু আর কি কইতে হবে, বুঝতেই পারতেছেন। এই জন্য ওমর ফারুক আজম, যিনি জান্নাতের দ্বিতীয় টিকিটটা পেয়েছেন, যার জান্নাতের সবচেয়ে বেশি ভেরি বিউটিফুল ঘর হলো ওমরের। নবী আয়েশাকে, ওমর তোমার ঘরটা দেখেছি, তোমার বাড়িটা দেখেছি, অনেক ভেরি বিউটিফুল। তো ওমর কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়িটা ঢুকছিলেন, একটু দেখেছেন? বাড়িওয়ালা নাই, অনুমতি ছাড়া ঢুকি কেমন? আব্বা জানলানি আমার। তাইলে কোরআনুল কারীমে 18 পানায় 18 পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন, তোমরা একে অপরকে যেই ভাষা দিয়া সম্বোধন করো, ওই ভাষা দিয়া আমার হাবিবের ওই ভাষা দিয়া সম্বোধন করবা না। এই জন্য আবু বকর ওমর আমার নূরের নবীরে জামাই বানাইলেন। যদি 1412 জামাই বলে ডাক দিতেন, এটা কোনো অপরাধ হইতো না, যেহেতু মেয়ের জামাই। কিন্তু আবু বকর ওমর কোরআনের দিকে তাকাইলেন, কোরআনের দিকে তাকায়া দেখলেন জামাই ভাষা তো সবাই বলে। আল্লাহ তো বলেছে একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, আমার বন্ধুরে সাধারণ ভাষা দিয়া ডাকতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিলেন। আবু বকর ওমর কোরআন পড়ে পড়ে এই আইনটা ফলো করলেন। ফলো কইরা পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দিলেন, আমরা দুইজন জান্নাতের টিকিট হোল্ডার। কোনদিন নূরের নবীরে জামাই বলি নাই, কারণ জামাই ভাষাটা তো কোনো ভিআইপি ভাষা না, জামাই ভাষাটা একটা সাধারণ ভাষা। এই জন্য নূরের নবীকে যখনই ডাক দিয়েছি, তখনই বলেছি ইয়া রাসূলুল্লাহ। আরে চান্দুর বাহে, চান্দুর বাপ, কলিমুদ্দির ফুলা সলিমুদ্দিন। কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনি, কোথায় রাজা রামমোহন রায়, কোথায় যজ্ঞাকুলুর মায়ের। এই ব্যাকরণ আল্লাহর কোরআনের কথা কয়, তাফসিরুল কোরআন বলে। দেখেন তো, হয় কয়টা আয়াত কয়, আমরা কয়টা আয়াত কই? ও শুনে আমি চ্যালেঞ্জ দিলাম, আমি যতগুলি আয়াত আমি পারি না, আল্লাহ যতগুলি আয়াত আমার দিয়ে পড়ায়, তারে হ্যাঁ তাফসির করে, হ্যাঁ দিয়া কি এতগুলো আয়াত পড়ায় কিনা দেখেন তো। তাহলে কিসের তাফসির, কিসের মুফাসসির? আল্লাহ কিন্তু ছাড়বে না। ফামাইয়া আমাল মিসকালা যাররাত। আমি ডরাইছি, আমি সিরাজ, আমি তো জানি এখানে দাওয়াত রাখি না। এরা না জানে কি করে, আসার পরে ওরা এমন একটা আচরণ করেছে, যে আচরণটা আমি অনেক কিছুই ভুলে গেছি। যে আল্লাহর মেহেরবানি, আসলে ভালো মন্দ মানুষ সব জায়গায় আছে, ভালো মন্দ মানুষ সব জায়গায়, সবই চোরও না, আবার সবাই ভালোও না, ঠিক কিনা? খালি আজমিরিগঞ্জের দিকে যাইয়া দেখেন, আর মামুরা কইব আহুক না, খালি কথা কয় না। এই জন্য আজমিরিগঞ্জ ডরেই যাই না, আমি ডরেই যাই না। আজমিরিগঞ্জের রাস্তায় যদি বানিয়া সঙ্গের পরের যে বিলটা যদি একবারে ক্যাঙ্গারু, শরীরে কিচ্ছু নাই, হ্যাঁ যদি আমার মনে হয় গাড়ি থাইমে যাবে এমনি। যদি যাইয়া থাকো তাহলে বুঝবা, না যায় তাহলে একদিন যাইও, যাইয়া দেখেই তো হুজুরে কোন বিলের কথা কইল। আব্বা জান্নারি আমার, তাইলে আমার রব্বুল আলামিন বললেন, একে অপরকে যে ভাষা দিয়া, সাধারণ ভাষা দিয়া সম্বোধন করো, ওই ভাষা দিয়া আমার বন্ধুরে সম্বোধন করতে পারবা না, আমি আল্লাহর নিষিদ্ধ। এই জন্য আবু বকর ওমর জীবন মুবারকে কোনোদিন নবীকে জামাই বলেন নাই। আবু বকর ওমর কোনোদিন আমার নূরের নবীর দেখা হইনি, কদম বসে কদম মুবারকে চুমা ছাড়া
বিরত থাকেন নাই। আব্বা জানদারে ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের ব্যাপারে যেমন অনেক সময় অনেকে অনেক কথা বলে, যেমন আমি কানে কানে জাহিদুল হুজুর ফারুকের কাছে একটা কথা বললাম, আপনাদের মধ্যে অনেকে গুনগুন 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 করলেন, হুজুর একা একা তারে কি কইলো, এটা নিষেধ আছে যদিও হাদিস শরীফে। একা একা কে বললো হুজুর, জাহিদুল হুজুরের কাছে কি বললো, আপনাদের অনেকের মনে কষ্ট, কিন্তু আমার রব্বুল আলামিন কয় হ্যাঁ মনে কষ্ট। আর আমার জিগাইলেন হুজুর কি কইলেন, আমি বললাম আমার যা বলার তা বলছি, আপনাকে জানার দরকার কি, কথা কয় না। আমার আল্লাহ কয় ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কেউ জানতে চাইছ না, আমার যা বলার তা বলছি। সুবহানাল্লাহ কয় না, আমার বন্ধুরে যা বলার তা বলছি। এই জন্যই কিতাবে আসছে 90,000 কালামের 30,000 প্রকাশ, 60,000 কথা কয় না। এই হলো শরীয়তের একটা কথা, কিন্তু 27 বছরের চুক্তি যেহেতু, কথা কয় না। কয় বছরের চুক্তি? আমাকে প্রধানমন্ত্রী যায় 10 দিন পর চুক্তি মুক্তি করে আয়া পড়ে। কয়দিন গো? 10 দিনে চুক্তি মুক্তি করে আয়া পড়ে। আর আমার নূরের নবী উম্মতের দাবি লইয়া গেছে একটানা 27টা বছর। আল্লাহ কয় নবী শোনে, নবী কয় আল্লাহ শোনে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় যা চাইবেন তা পাইবেন, করব না কো অপমান। আমি গজল লিখেছি, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলো না আমরা বড় বান, মোদের রাসূল। আবার আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আন গেলেন নবী আকসা মসজিদে, মোর নবীকে স্বাগতম বলে। ইমাম হন আমার নবীজি, ইমাম হন আমার নবীজি, সব নবী মুসল্লি হন। মারহাবা কয় না? কেন 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 নবী আজকে ইমামতি করছেন? এই জন্য করেছেন মিলাদুন নবীর, প্রথম মিলাদুন নবীর। এটা তো আমরা আর প্রথম পালন করি নাই। প্রথম মিলাদুন নবী কোনো পীরে পালন করেন নাই, প্রথম মিলাদুন নবী কোনো আলেম পালন করেন নাই, প্রথম মিলাদুন নবী কোনো মুফতি পালন করেন নাই। প্রথম মিলাদুন নবী পালন করেছেন রব্বুল আলামিন। কেন ইমামতি করলেন? ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। প্রথম মিলাদুন নবী। আমি গজল লিখছিলাম, গজলে বলছিলাম রওজানে ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বা না। ইমানদারগণ জুলুস করো, সবাই বলো ইমানদারগণ জুলুস। মাশাআল্লাহ কয় না? আরো জোরে কয় না? বাজান গো সূরা আলে ইমরানে আছে বর্ণনা। মানে প্রথম মিলাদুন নবী যে আল্লাহ করছে পাইলাম কই? বাটপাড়ার তোরা দলিল দিস না। আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, মিলাদুন নবীর অনেকগুলো আয়াত কোরআন শরীফের মধ্যে আছে, পারলে মিলাদুন নবীর আয়াত লাগবে না, পারলে মিলাদুন নবীর বিরুদ্ধে একটা শব্দ দেখাও। কিয়ামত হবে, মিলাদুন নবীর বিরুদ্ধে কোনো শব্দ আয়াত তুলো পরে শব্দ দেখানো সম্ভব না। আমরা আয়াতও দেখাতে পারো, শব্দ দেখাতে পারো। দলিল দলিলটা শোনাই যাই। হায় হায় হায়, 21 পারায় দলিল, 21 পারায় বেরিয়েছে। মারহাবা কয় না? আরো জোরে কয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন 21 পারার 13 পৃষ্ঠায়, 21 পারার 13 পৃষ্ঠায় জাহিদ এই আলোচনা করবার মাহফিলে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন। আয়াত আছে, শব্দ তোরা আয়াত দেখার লাগবো না। মিলাদুন নবীর বিরুদ্ধে একটা শব্দ দেখা পারবি না। কিয়ামত হবে মিলাদুন নবীর বিরুদ্ধে একটা শব্দ দেখানো
আমরা আয়াত তো দেখামই, শব্দ দেখামো। এটা গেল 21 পারার 13 পৃষ্ঠা। আর একটা জায়গার থেকেও মিলাদের শব্দ দেখাইতেছি। রাহে 2 পারার 17 পৃষ্ঠায় মনে হয় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে 2 পারায় আছে মনে হয়, এই যে পারা ও আলাল মাউলুদি, সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলে আল্লাহ খুশি হবেন। তাইলে 21 পারার 13 পৃষ্ঠায় পাইলাম মাউলুদ, আবার 2 পারার 17 পৃষ্ঠায় পাইলাম মাউলুদি। সুবহানাল্লাহ কয় না? তাইলে কোরআনের আয়াত পাইলাম মিলাদুন নবীর পক্ষে, শব্দ পাইলাম মিলাদুন নবীর পক্ষে। এরপরে হাদিস কয়েকটা ইবারত করব, আজকে অর্থ বলবো না, একটু মেরাজের আলোচনাটা শুনতে চাইছে, একটু বইলা যাবো ইনশাআল্লাহ। তবে কয়েকটা হাদিসের ইবারত বলি। বুখারীর হাদিস মিলাদুন নবীর পক্ষে। আনিস সাহারি قال اخبرني عروة بن الزبير قال عن الزهري قال أخبرني عروة بن الزبير قال عروة وثويبة مولاتي لأبي لهب قال أبو لهب أريه بعض أهلي بشر حيبة قال له ماذا لقيت قال لم ألق بعضكم غير أني سقيت بعتقة ثويبة رواه البخاري سلاك مرحبا بلا جعنا। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত রাহমাতুল লিল আলামিনের সাহাবী কাতাদা থেকে মুসলিম শরীফ, ওইটা গেল বুখারীর হাদিস, মিলাদুন নবীর হাদিস। মুসলিম শরীফের একটা হাদিস, ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين فقال فيه ولدت وفيه انزل علي رواه مسلم جربني مرحبا। তিরমিজি শরীফে বাবু মাজা আফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবীর আলাদা একটা বাবই আছে। আর একটা হাদিস পাইলাম মিশকাত শরীফে 513 পৃষ্ঠা মনে হয়। ওয়া যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়িনা ওয়া ইন্না আদামা লামুন জাদিলুন ফি তিনাতি। মারহাবা কি বলা যায় না? আর একটা হাদিস পাইলাম ওয়ান আবি দারদাই মিলাদুন নবী, ওয়ান সাইদ হাদিস কিন্তু চলে গেল। ওয়ান আবি দারদাই قال مررت مع النبي صلى الله عليه وسلم الى بيت عامر الانصاري رضي الله تعالى عنه ويعلم وقائع بلادته لابنائه وعشيرته ويقول هذا اليوم فقال النبي صلى الله عليه وسلم ان الله فتح عليك ابواب الرحمه والملائكه يستغفرون لكم سلك يا رسول আল্লাহ বলা যায় না। কোরআন শরীফের আয়াত অনেকগুলো আছে। একটা হাদিস যদি তোমরা দেখাইতে পারো মিলাদুন নবীর বিপক্ষে, কিয়ামত হবে, দেখানো সম্ভব না। কিন্তু মিলাদুন নবীর পক্ষে একটা না তো 5টা হাদিস আমি বললাম। আর আয়াত শুরু করছি, ওয়াইলা খাযাল্লাহু, কেন নবীদের ইমামতি হলো? কেন? আমার আল্লাহ সব জায়গায় কিন্তু যদি কোনো মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার, এমপি মাহফিলের দাওয়াত দিলে প্রথমে কি কয়? আমি কই প্রথমে কি কয়? মানিহার কাছ থেকে মসজিদের ছাদ ঢালাই দিলে রড ঠড বাঁধছেন, কিন্তু ছাদ ঢালাই দিতে পারতেছেন, এখন তার কাছ থেকে কিছু দাবি আছে, তা কি কইব? হে মহান অতিথি, আপনার মতো সুনাম ধন্য ব্যক্তিত্ব মাধবপুর এলাকায় আছে কিনা আমাদের সন্দেহ। কথা কয় না? আপনার মতো মহানুভবতার মানুষ পৃথিবীতে দ্বিতীয় জন আছে কিনা আমাদের জানা নাই। আপনি যদি ইচ্ছা করেন পলিটেকনিকের এখান থেকে আমাদের এই রাস্তাটা স্বর্ণ দিয়া বান্ধাইতে পারবেন, হাতে খুশি হইতেছে মনে হয়। আমার ভাই কিন্তু ফুলিয়াত একবারে কলা গাছ হয়ে যেতেছে। কথা কয় কি রে? আমি বলে পলিটেকনিক থেকে বলে বিল্ডিং ঘাট পর্যন্ত স্বর্ণ দিয়া বান্ধাইতে পারো, যা না পারলে ইট দিয়া বান্ধাইলে বান্ধাই দেবো। কয় কি আর কথা কয় না? আব্বা জানদারে আমার এটা পাইলো কই তারা? আমরা পাইলাম কই? পাইলাম কোরআনে। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ তুমি কিছু দাবি আদায় করব, এখানকার তোমা করে কিতাব দিব। আগে কোনো কথাবার্তা নাই, অন্য কোনো কথা নাই, শুরু হয়েছে মিন কিতাব,
তোমাদের কিতাব দিব। খুশি করতেছে, মানে কিছু আদাবই করবো আল্লাহ। অল হিকমাত, তোমাকে জ্ঞানও দিব। সুবহানাল্লাহ। কোনো কথা নাই, বার্তা নাই। আল্লাহ বলতেছে তোমাকে কিতাবও দেওয়া হবে, জ্ঞানও দেওয়া হইব। নবীরা খুশি হয়ে গেছে না? একটু পরে কইতাছে সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর আমার হাবিবের যখন শুভ আগমন হবে রে, মাশাআল্লাহ কয় না, খুশি তো হয়ে গেছে। কিতাব দিব গো, নবী এক নবী আনাক নবী, কিতাব দিব গো, জ্ঞান দিব গো। এইটা কইয়াই আল্লাহ অতঃপর আমার হাবিবের মিলাদুন নবী হবে। আমার হাবিবের জাকুম মানি শুভ আগমন, শুভ আগমন মানি আরবিতে মিলাদুন নবী। বন্ধুর শুভ আগমন হবে, মিলাদুন নবী হবে। কেন হবে জানোনি? কয় কেন? কয় মুসাদ্দিকুল লিমা মাকুম, তোমরা নবী যে সত্য, তোমাদের কিতাবও সত্য, এইটা বলে দেওয়ার জন্য আমার হাবিবুল্লাহ আসবে। আব্বা জানদারে, এখন আমার নূরের নবীর সামনে রাইখা আল্লাহ হইল সভাপতি, আমার নূরের নবী হইল প্রধান অতিথি। প্রথম মিলাদুন নবী। এই জন্য আমরা অনেকে চাপায়া যায়, অনেক সুন্নিরা ডাইরেক্ট বইলা ফেলে নবী হাজির নাজির। কেন বলে? যেহেতু প্রথম মিলাদুন নবীর অনুষ্ঠানে আল্লাহ নবীর হাজির দেখে মিলাদুন নবীর অনুষ্ঠান করছে। সুবহানাল্লাহ কয় না? এমনি কই না তো, কারণ আছে তো, কথা কয় না। নবীর সামনে রাইখা তোরা কই যাস? এই ঘুমে ধরছে তাহলে হইয়া থাকলি তো আসেন তো আপনারা, আসেন না ইনশাল্লাহ? তোরা গজলটা বাই করে রে আমরা বল। ও আচ্ছা, একটু পরে মোহব্বতে মেরাজের গজলটা। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, বলো না আমরা বড়, সবাই মোদের রাসূল। আয় হায় গেলেন নবী আকসা মসজিদে, সব হায় হায় মোর নবীকে স্বাগতম বলে। ইমাম হন আমার নবীজি, ইমাম হন আমার নবীজি, সব নবী মুসল্লি হন, মোদের রাসূল আল্লাহর। আরে ওই না বললে আমরা মোদের রাসূল আল্লাহর মেহমান, এটা কইতে পারবেন না তো? কোন না দিয়ে আপনারা অবস্থা তো বেশি সুবিধা না। হ্যাঁ, আমার নানার সময় কেন নাতির সময় কি করবেন বুঝতেছি আমি। হোসাইন আমার নাতি, আমার সময় নানার লাগে মায়া লাগে, নাতি লেগে কি মায়া লাগবে? গোড়ার দিন না, আমার নাতি ভালো আলোচনা, শুনবেন আপনারা, শুনবেন। মহব্বতে কইতে হইব জিবরাইলে কয় কান্দিয়া, আমার আর জি বলবেন গিয়া গো। কারণ জিবরাইলকে আমি যাইতাম না, নবীকে যাইতারবি না। কত ব্যাকুল্লা দি কয়, তুই বলে আমার ওস্তাদ, তাই ওস্তাদ যাইতে পারবো না, ছাত্র যাইবো কেমনে? নাউজুবিল্লাহ। এই জন্য যখন বোরাকে চড়বে নবী কয় তুমি না বলে রাহাবার, তুমি বলে আমার রাস্তা দেখায় নিবা, তুমি সামনে যাও গো জিবরাইল নজর। নবী গো কোন কি আমনে? আমি আগে সৃষ্টি না আপনি আগে সৃষ্টি? কি বুঝাইতে চাও? বুঝাইতেছে আমরা তো আমার কোটি কোটি বছর আগে আপনার শুভাগমন হয়েছে আল্লাহর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, রাস্তা তো আমার সে আপনি বেশি চিনেন। এই জন্য আমি সামনে যাইতাম না। এবার প্রথম আসমানে যাই প্যাস লাগছে, প্রথম আসমানে যাই প্যাস লাগছে। ওপেন দা ডোর, এফতাবাব, আরবিতে এফতাবাব মানে দরজা খোলো, ইংরেজিতে কয় ওপেন দা ডোর, দরজা খোলো। ইসমাইল ফেরেশতা এই গেটের প্রধান দারোগা, তিনি বলতেছেন হু আর ইউ? জিবরাইলকে আই এম জিবরাইল। ইসমাইল ফেরেশতা কোন কি আপনি? এটা তো লেখাই আছে হাদা বাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরজাটা রহমাতুল আলামিনের জন্য খাস
আপনি আসছেন কেন? জিবরাইল কয় ওই নবী আমার সাথে আছে। ইসমাইল ফেরেশতা কয় আমি মানি না। কয় কেন মানো না? কয় ওই নবী আপনার সাথে আসছে। লিডার বেয়াদবি মনে করবেন না, ওই নবী আপনার সাথে আছে, আমি মানি না মানি না মানি না। কয় তুমি কি মানো? কয় উল্টায়া বলেন ওই নবীর সাথে আপনি আইছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর সাহেব জিন্দাবাদ। কার বার্তা কি হচ্ছে বেটা? ইসমাইল যিনি দারওয়ান, গেটের গেটম্যান, লিডার, এই গেট তো আমনেন না। কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। লেখাই তো আছে। আপনি এইরকম ভুল আপনি করবেন? ভুল করি নাই, ওই নবী আমার সাথে আছে। আপনি রাগ করবেন না, ওই নবী আপনার সাথে আছে, এটা আমি ইসমাইল মানি না। কি কইতে হইব? বলেন ওই নবীর সাথে আপনি আইছেন। সেই মায়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন, আল্লাহর বাড়ি যাবেন। সুবহানাল্লাহ। আমনবে এখানে আমু, আমি কত চিন্তা করছি, টুপি কোনটা পরমু, পাগড়ি কোনটা লমু, চাদর কয়েকটা। আমার সন্তান কয়েক রঙের চাদর দিছে, আর আমার বুড়া বানাইতে চায় না, এর একটা দুঃখ বেড়া। বয়সের তালে বয়সের মধ্যে পড়তে হইব, কিন্তু পোলাভান অগমতন কিছু পোলাভান আছে, এগুলা কয় নো, এগুলি পড়তে হইব। আমি কে মানা না, পড়লেই মানাইব। তো কোনো সমস্যা আছে? আচ্ছা তো ঠিক আছে। আব্বা জানলারে আমার, আমি আমনগো বিন্নি ঘাটে আসবো, আমার পোশাকটা আমি পছন্দ করে নিয়ে আসছি। এই পোশাকের সাথে টুপিও কয়েকটা আছে, কোন টুপিটা পরলে ভাল লাগবে? ফারুকি যেহেতু এই মসজিদের খতিব, পরেও তো দেখাইতে একটা জাকানাকা জাকানাকা ভাব, কথা কয় না? আপনি আশ্চর্য হবেন, জাকানাকার কথা মনে হয় একটা কথা মনে হইল। মনে করেন কলেজ ময়দানে, স্টেডিয়াম মাঠে মাধবপুরে বিশাল এক অনুষ্ঠান হয়েছে, কলেজের ছাত্রছাত্রীরা রাস্তা দিয়ে যাইতেছে কয়েকশো একসাথে, আর লাইটিংটা চমৎকার হয়েছে। ওরাও তো দেখলাম ভালোই লাইটিং হয়েছে, এই ব্রিজ থেকে এই পর্যন্ত, যাতে মানুষ উষ্টা খেয়া পইরা না যায়, ব্যথা ট্যাথা না পায়, চমৎকার করছে। আচরণটাও মাধবপুর বিজয়নগরের মধ্যে শ্রেষ্ঠ আচরণ করেছে ওরা। আমি দোয়া করি আল্লাহ যেন এরকম আদবই ওদের মধ্যে রাখে, আমিন কন। তো এখন ছাত্ররা কিন্তু কইতেছে সেই রকম একটা সাজরে জাকানাকা জাকানাকা। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, এই সামান্য একটা মাঠ সাজায়, সেইটা দেখে তোরা জাকানাকা কস। মানে গান চলতেছে আর বাতিগুলি লাফাইতেছে, ওই যে একবার হেদিকে যায় একবার এদিকে যায়, কি বাতি কয়েকে জানে, ওই যে কি বাতি না, ডিজে 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 লাইট, ছেলেরা মেয়েরা কয়েক, ভার্সিটির ছেলেরা মেয়েরা কয়েক ঝাঁকানাকা ঝাঁকানাকা। আমার আল্লাহকে কি ঝাঁকানাকা দেখছো? এই সামান্য গানের তালে তালে একটু ডিজে বাতি একদিক থেকে আর এক দিকে যায়, মারতে হবে মাত্র কয়েক কানি বা কয়েক বিঘা, আর আমার হাসরের মাঠে কোটি কোটি বিঘা, কোটি কোটি কানি সম্পদের মধ্যে, জমিনের মধ্যে ইসলামিক নাতে রাসূল হামদে ইলাহির অনুষ্ঠান হবে। অনুষ্ঠান হবে, অনুষ্ঠান হওয়ার সময় চমৎকার ঘটনা ঘটবে, যে যারা আমরা শুনতে যাব শুয়া 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 শোনার ব্যবস্থা আল্লাহ রাখবেন। দুইজন খাদেমা মাথার দিকে থাকবে, দুইজন খাদেমা পায়ের দিকে থাকবে। যখনই ইসলামিক আল্লাহর হামদে ইলাহি রসুলের নাতে রাসূল ইসলাম ইসলামিক কায়দায় শুরু হবে, শুরু হওয়ার পরে এই খাদেমারা নাচা শুরু করবে। প্রত্যেকটা নাচে 1 লক্ষ বাতি জ্বলবে, 1 লক্ষ রঙের। সুবহানাল্লাহ কি বলা যায় না? সেটা কেমন জাকানাকা হবে? এক কদমে মনে করেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার রাখ রাখ। কিতাবে আসছে যখনই থমক থমক বদনি থমক নাসার নাসার যে কি কয় নাসাই তো কয়,
এই খাদেমা আপনার প্রত্যেক জান্নাতের জন্য 4 জন খাদেমা থাকবে। সুবহানাল্লাহ। মাথার দিকে 2 জন, পায়ের দিকে 2 জন। যখন ইসলামিক আল্লাহর শান শুরু হবে, হাবিবের শান শুরু হবে, ওই হারা নাচবে। এক পায়ের নাচে 1 লক্ষ বাতি জ্বলবে। 1 লক্ষ বাতি, কারো সাথে কারো রঙের মিল থাকবে না। তাহলে পাও কয়টা? এই 4 জন তো, পাও কয়টা? হ্যাঁ, 8টা পাও। খাদেম 4 জন, পাও হলো 8টা। যখনই আমরা বলবো 4 জনে 8 পাও দিয়া, সুবহানাল্লাহ কয় না? 8 লক্ষ বাতি, সুবহানাল্লাহ কয় না? সামান্য ডিজে বাতি 5টা 6টা লাগায়, কলেজের ছাত্ররা কয় জাকানাকা জাকানাকা, কথা কয় না? একবার থমকে মারহাবা কয় না? একবার থমকে কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। হায় হায় নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ আমার জানের। প্রত্যেকটা গজলের কোনায় কোনায় এরা নাচন মারবে। এক নাচনে 8 লক্ষ বাতি জ্বলে, 8 লক্ষ বোতল হবে। 2 বার বললে 16 লাখ বাতি জ্বলবে। 3 বার যদি থমক মারে 24 লক্ষ বাতি জ্বলবে। একটা বাতির সাথে আর একটা বাতির মিল থাকবে না। জাকানাকা কাকে বলে? সেই জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করতেছে। যেই নবী তোমাদের জন্য এত কিছু দিয়ে গেল, তুমি রাসূলকে কি দিয়েছো? ওই নবীজি প্রধানমন্ত্রীর বাড়ির দাওয়াত যদি এই বিন্নিগারের নাম কি, যে প্রধান হিসাবে, এই তো তোমার নাম কি? ফিরোজ। প্রধানমন্ত্রীর বাড়ির দাওয়াত, আমার মনে হয় 2 মাস ঘুমাইব, কথা বলে ফিরোজ, ফিরোজ তোর চেহারা কত সুন্দর দেখছি, তোর এরকম দেখা যায় কা? আমার ঘুমায় না। ঘুমাইবো না কা? প্রধানমন্ত্রীর দাওয়াত, আমি ডাইনে গেলে দেখি প্রধানমন্ত্রীর বাড়ি, বামে গেলে দেখি, আমার ঘুমায় না। কোন পোশাকটা পইরা যাবো, কোনটা পরলে ভাল লাগবো, কেমনে কি করতাম, আমার ঘুম না। এত প্রধানমন্ত্রী আমারে দাওয়াত দিছে, এটা আমি কি চিন্তা করতাম, আমার ভাল লাগে না। আর আমার নবী যে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, আবার প্রধানমন্ত্রী ছিনিয়ে নিয়ে যায়, ওই আল্লাহর বাড়ি নবী যাবেন, আমার নূরের নবী ঘুম মুবারক। আমি আপনাদের এলাকায় আসছি, কোন পাগড়িটা পরবো আমার চয়েস। আর ইমাম সাহেব হুজুর একটু মেরাজের কথা কয়ে, আমার একা ওয়াজ করা দরকার, হারা নাই, কিন্তু পারবো না, কথা কয় না। যেহেতু প্রেমের আলোচনা, আমার মায়ার নবী, আমি কি মানুষই দেখতেছি না, ফেরেশতাও আছে? মাশাআল্লাহ। কোন বাবা মোহাব্বতে কত মিটার পারো? জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায় না রে, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। আব্বার ঘর কণ্ঠটা অনেক সুন্দর, আমাদের পরে ওরাই তো মাঠে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ ওদেরকে ওলি আল্লাহ বানায় দেব, ইবাদতি বানায় দেব। কারণ একটা বক্তা, একটা আলেম যখন ইবাদত করবে, তার কথায় হাজার হাজার মানুষ হেদায়েত না হইলে 2-4 জন হবে ইনশাআল্লাহ। ইবাদতি আমাদের মধ্য থেকে চলে গেছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়। আব্বা জান্নাতে আমার খুঁজে খুঁজে আমলি আলেম দাওয়াত দিতে হবে। আমি আমলি হইতে পারি নাই, তবে আমি ফাঁকি দেই না আল্লাহকে, রসুলকে। এটা সব আল্লাহর কাছে সাহায্য চাই, ফাঁকি যেন দেওয়া না লাগে।
আজকেই তো বিপদে পড়ে গেছি, আজকেই খুব টেনশন করলাম, জামে পড়ে গেছি। তোমাদেরকে জানাই নাই, তোমরা ভয় পেয়ে যাবে। বিশাল জামে পড়ে গেছি কাপাসিয়ার মোড়ে, ঢাকার সাথে আর কি। আমি বললাম সিরাজ, আমি চাইলাম 3টা রওনা করতে করতে 3:45 বেজে গেল। মনে হয়তো বিপদ, লাগিয়ে গেলাম কাজে লেগে গেছে একবারে। আপনাদের ইসলামপুর পার হইয়া কাজ শেষ হয়েছে, যে যতক্ষণ পর্যন্ত টাইম মতো না পৌঁছবো ততক্ষণ তোমারে ছাড়বো না। আমার ছেলেরা সাক্ষী, যদিও এটা অহংকারিকতা, অহংকারের জন্য বলছি না, বুঝার জন্য বলছি। যখন আপনি আল্লাহর কাছে বিক্রি, মানে যে আল্লাহ আমার আর কিছু নেই, তুমি ছাড়া আমার কোনো উপায় নেই। কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো কি দিয়া? ইস্তাঈনু বিসসবরি, ধৈর্যের দ্বারা, ওয়াসসালাহ, নামাজ দ্বারা। আমার কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আব্বা জান্নাতে আমার নামাজ পড়বেন, আওয়াজ দেখছো বেশি সুবিধা না ইনশাআল্লাহ। হুজুর নামাজ অনেক টেস্ট গো, ওয়াজ অনেক টেস্ট, ভেরি নাইস, কিন্তু নামাজ এত নাইস না। নাউজুবিল্লাহ। ওয়াজের চেয়ে নামাজ আরো টেস্ট। জুনাইদ বাগদাদি তার মুরিদ লয়া, রহমতুল্লাহ, মুরিদ লয়া 48 মাইল দূরে গেছে গা। আসরের নামাজ যে কত মজা। 48 মাইল দূরে গেলে কসর হয়, 4 রাকাতে 2 রাকাত, মানে 72 কিলোমিটার বা 75 কিলোমিটার বাসার থেকে দূরে গেলে মুসাফির হয়ে যায়। 4 রাকাতে 2 রাকাত ফরজ। কিন্তু সুন্নত মাপ নাই, সুন্নত আমরা পড়ি, হেরা পড়ে না, কিন্তু আমরা পড়বো ইনশাআল্লাহ। কথা কয় না, হেরা যুক্তি দেয় ফরজে যখন 2 রাকাত না, সুন্নতের দরকার কি? তোকে দরকার নেই, আমাকে দরকার। কথা কয় না কা? আব্বা জানদারে আমার জুনাইদ বাগদাদি কাহারে, সংক্ষেপে কই, নামাজে অনেক মজা। জুনাইদ বাগদাদি কয়, বাবা মুরিদের কয়, বাবা আর একজন মুসল্লি যদি হইতো তাইলে 2 জন পিছনে দাঁড়াইতাম আর একজন ইমামতি করতো, জামাতরা সুন্দর হইতো। মুরিদ হবে না, একটু মুরিদ দেখতেছে একজন কাঠুরিয়া কাঠ মাথায় কইরা হুজুরের পুইরা মুরিদের সামনে দিয়ে যাইতেছে। বাবা জিগা তো হ্যাঁ মুসলমান কিনা? ভাই আখি কাল है না, শোনো ভাই, তুমি কি মুসলমান? হ্যাঁ আমি মুসলমান। তুমি কি নামাজ পড়ো? এই পাগলা কাঠুরিয়া কান্না শুরু করছে। তুমি কান্দো কেন? তোমার তো কোনো কটু বাক্য ব্যবহার করি নাই, শুধু জিজ্ঞাসা করেছি নামাজ পড়নি। তুমি কান্না শুরু করেছো, কোনো চর মানি নাই, থাপ্পড় মানি নাই, ঘুষি মারি নাই, তুমি কান্দো কেন? মুসলমান নামাজ পড়ে না, এই কথা আমার জীবনে আর কোনোদিন আমি শুনি নাই। সুবহানাল্লাহ কয় না? এই জন্য আমার জীবনে এত বড় দুঃখ আমাকে আর কেউ দেয় নাই। আমি জানি মুসলমান মানুষের নামাজ, অথচ বেটা কাঠ কাটিয়া বাজারে বিক্রি করতে যাইতেছে, হালাল খানা খাইব। আমি কোন ব্যবসা বাণিজ্য যাইতাম, যদি মাফে কম দিয়ে আলাই, মাফে কম দন্যা 100% এরা বিপদে পড়ে যাবে কিয়ামতের ময়দানে। মাফের ব্যাপারে খুব কঠিন কথা আছে হাদিস শরীফে। এগুলা করবেন না, কয় টাকা লাভ হবো মিয়া, এগুলা করবো। অনেক দোকানদার আছে মাথার মধ্যে দুধও ঢালিয়ে দিছে, বাজারের মধ্যে এরকম বহুত দুধাল আছে, কথা কয় না। এইরকম করবেন না। দুধ হলো পৃথিবীতে 2টা খানা, জান্নাতি খানা, একটা হলো দুধ আর একটা হলো মধু। মধুর মতো এত 2 নম্বরে কি পৃথিবীতে আরো আছে কিনা আমার জানা নেই। কথা কল্লা কি লিখে মধু পোকা এই বালতির মধ্যে, কি জানি বলের মধ্যে চতুর্দিকে, হুজুর শুধু 100% না 160% ওকে গো। কথা কল্লা। অথচ মধুর মতো এত 2 নম্বরই বাংলাদেশ অন্য কোনো কিছু পাবেন না আপনি। সবচেয়ে বেশি 2 নম্বরে পাবেন না। কথা কন্যা কাবেড়া, এদের কিন্তু নতুন লুঙ্গি পাবেন না, নতুন প্যান্ট পাবেন না। দেখবেন সিরা একটা লুঙ্গি পরা মধু ব্যস্ত আছে, খাঁটি মধু, 2 নম্বরের শেষ নেই। কথা কন্যা কি? এই যে মাপ রাখবেন না, মনে কষ্ট নেই। এই যে মাছ বেচে যে ভাইরা ঢাকা শহরে, আমি একটারও ভালো লুঙ্গি দেখিনি পরা, ভালো একটা জামা দেখিনি, কারণ সমস্যা আছে। কথা কয় না কা? এই যে মাত্র তাজা মাছটা ধরে লইয়াছে বিলির। কথা কয় না কিসের বিলির? ডাহা মিথ্যা কথা। এটা পুকুরের চাষ করা মাছ। কথা কয় না? এই জন্য দেখেন আপনারা খেয়াল করে দেখেন, কোনদিন আমি ভালো কোনো জামা লুঙ্গি তাদের পরনে দেখি নাই, কারণ খালি চিন্তাই হইলো ফালতু চিন্তা। কথা কয় না? 3 দিন ধরে ফ্রিজের মধ্যে এই মাত্র তাজা একবারে তাজা গো।
আল্লাহ ভাইদেরকে বুঝার তৌফিক দেন। আপনারা আমাদের ভাই, ভুলটা ধরাই দিতেছি, আপনি সৎভাবে বেছেন, আপনাকে আল্লাহ অনেক বড় করবেন। সতের কোনো বিকল্প নাই। আমার নূরের নবী ঘুম মোবারক, বাড়ির দাওয়াত এলো কার বাড়ি? আল্লাহর বাড়ি। আমার আল্লাহ কা জিবরাইল রে, বন্ধু আমার বাড়ি আসবে। নিয়ম হলো যিনি মেহমান তার নিজের পোশাক নিজেই পছন্দ করবে, কিন্তু বন্ধু আমার বাড়ি আসবে, বন্ধুর পোশাক মোবারক বন্ধুর পছন্দ না, বন্ধুর পোশাক মোবারক আমি আল্লাহ পছন্দ করে রেখেছি। কবে? কোটি কোটি বছর আগে। সুবহানাল্লাহ। খুশি না আপনারা? আমিও খুশি। ওই নবীর উম্মত তো আমি, আমরা সবাই, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল বন্ধুর পাগড়ি মোবারক জান্নাতুল ফেরদৌসে বানায় রাখছি, যাও পাগড়ি মোবারকটা নিয়ে আসো। জিবরাইল গেছে, যায় দেখতেছে 40,000 ফেরেশতা পাগড়ি মোবারকের দিকে তাকায়া তাকায়া ইয়া নবী সালাম আলাইকা পড়ে, সালাতু সালাম পড়ে, আর নবী নবী করে কান্দে। জিবরাইল পাগড়ি মোবারক আনতে গেছে, 40,000 ফেরেশতা কয়, লিডার হবে না, হবে না, হবে না, হবে না। আমরা কোনদিন নূরের নবীরে দেখি নাই, আমরা কোনদিন এই পাগড়ি মোবারকের মালিকের দেখি নাই। আমাদের সাইয়্যিদ, আমাদের লিডার, কোনদিন আমরা এই পাগড়ি মোবারকের মালিকের দেখি নাই। না দেখলে কি হইছে? পাগড়ি মোবারক দেখা যদি আজকে 40,000 বছর ধরে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিতেছি, শুধু মজাই লাগে, শুধু মজাই লাগে। কেমন মজা কইতারি না, জিবরাইলকে কেমন মজা, 40,000 ফেরেশতাকে কইতারি না, এটা জানি কেমন মজা। কিন্তু আমাদের দাবি লিডার কি? পাগড়ি মুবারক দেখা যদি এত ভালো লাগে, চিনি এইটার মালিক, তারে দেখতে না জানি কত ভালো লাগবে। এই জন্য আমাদের 40,000 যদি নেন দেখার লেগে, তাইলে পাগড়ি মুবারক দিমু, নাইলে দিমু না। এই জন্য আমি লেখছি, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত দয়া, জিবরাইলে হুকুম মক্কায় আসে, ইয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই নূরের নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। এখন আব্বা বিপদে পড়ে গেছে, জিবরাইল আমার আল্লাহকে যাইবা কিন্তু ডাক দিতাম না। এটা একটা কেমন কেমন প্রেসার কথা, যাইবা ডাক দিতাম না, তো কেমনে কি কথা ভাই, তুই বুদ্ধি করে করবি। সুবহানাল্লাহ। আর কাইন করছে 22 পারা 4 পৃষ্ঠা কোরআন লইয়া গেলে তোর বাহাদুরি আইতেই পারে। জিবরাইল যে সব জায়গায় বাহাদুরি করলো, হাবিবের কদম মোবারক একেবারে নরম হইয়া থাকবি, তা কি করতাম? তাই কোরআন লইয়া গেলে তোর বাহাদুরি আসতেই পারে। কোরআন লইয়া দরজা মোবারকে যাই, দরজা খোলেন, কোরআন লইয়া আইছি, কোরআন আল্লাহর, তো আল্লাহর বাণী লইয়া আইছে, খোলেন। আমার আল্লাহ নো 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 নো, ওরে জিবরাইল যাইবা, ডাক দিতার বানা দাঁড়ায়া থাকবা। এই যে দেখো দেখো, এটা কয়ে দেখা দেখা মাহফিলে কয়ে দিবা। 22 পারায় 22 পারার 4 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী। ইমানদাররা
হাবিবের বাড়ি যাইবা, কিন্তু বন্ধু অনুমতি না দিতে জিবরাইল তো ইমানদার, কথা কয় না কা? জিবরাইল ইমানদার না রে? জিবরাইল ইমানদার। তো কোরআন লইয়া যাবি, 100% তোর একটা অহংকার আসতে পারে। নবী গো দরজা খোলেন গো, কোরআন লইয়া আইছি গো। আল্লাহ কন্ন চুপ চুপ। সুবহানাল্লাহ। আদব শিক্ষার জন্য তো ফারুকি বাবারে লাগবো না, আদব শিক্ষার জন্য আশিকি বাজানরে লাগবো না, কোরআন থেকে আদব শিক্ষা যথেষ্ট। তোর বাহাদুরি আসতেই পারে, অহংকার আসতেই পারে, কারণ আল্লাহর কোরআন লইয়া গেছো। কোরআন লইয়া যাইবা ঠিক, একবারে স্টিল নাও, দাঁড়ায়া থাকবা। লা তাদখুলু বুয়ুতান নবী, বুয়ুত মানে বাড়ি, নবী মানে নবীর বাড়ি। নবী যদি অনুমতি দেয় তাইলে কোরআন লইয়া ঢুকবা, তাইলে কোরআন আমার, এই কোরআন লইয়া এই দরজা মোবারকে দাঁড়ায়া থাকবা। জোরে কান মারহাবা। এই জন্য আমি গজল লিখেছি, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া। জিবরাইলে সবাই মক্কায় আসে, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে। জোরে উম্মে হানির ঘরে পাইলেন, আসে বলে আমারও 2-1 প্যাকেট দিয়া দিস, বুঝলেন না ব্যাপারটা? আমারও 2-1 প্যাকেট দিয়া দিস। কি কথা বুঝতে হবে, আমারও 2-1 প্যাকেট দিয়া দিস। যারা আগে যাইব ঘেরা, যাইব ঘেরা, আগে আগে গেলে বাগে খায়, কথা খায়। যার কথাই কইস না, তুই যাবি কেমন হয়? নো নো নো, দেওয়া হবে না, দেওয়া হবে না। কারণ আমার নাতি চমৎকার আলোচনা করে, নাতির আলোচনা শুনে তোমাদের জন্য একটু তবারকের ব্যবস্থা করেছে। প্যাকেট দিবে না? না বসাই খাওয়াবে, প্যাকেট দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি অনেক খুশি যে এই গ্রামের বাজানদের কাছে কিন্তু কোরআন হাদিস বেশি বলা যায় না, ওরা হয়তো জানে। গ্রামের বাজানদের কাছে একটু ঘটনা কওয়া লাগে, একটু গজল টজল বেশি কওয়া লাগে, নাইলে হুজুর কি ওয়াজ করে, কথা হয় না। কিন্তু আজকে মাশাআল্লাহ কোরআন হাদিসও শুনতেছেন, গজলও 2-1টা কইতাছেন, আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না? আই এম ভেরি হ্যাপি। একটা ইংরেজি কইলাম, আমি ইংরেজি জানি না। খুব দোয়া আসতেছে, অন্তর থেকে বললাম, খুব দোয়া আসতেছে। মাহফিল তো বীর পাশা করছি, মাহফিল তো ইসলামপুর করছি, মাহফিল তো আপনাদের বিন্নেগড়ে একবার 6-3 আসছি, মাহফিল আপনাদের আশেপাশে অনেক করছি, কিন্তু এইরকম ভাবে বসা খুব কম পেয়েছে। ওই যে ওদের মন ভালো, এটা মাথায় রাখবেন। কারণ নিচা জায়গায় পানি জমে, কখনো আপনি ছাদে পানি জমতে দেখবেন না। সব সময় ডোবায় পানি জমে। যখন নিজেকে ছোট বানায় মানুষ, আল্লাহ তাকে বড় বানায় দেয়। এই জন্য কোনো সময় অহংকার যেন না আসে। এই আশিকি বাজান দেখতেই আসো, হেই আমার জোয়ারও নাই বাধাও নাই, কথা কন না কি যেখানে ওদেরকে আমার হেই শুরু করছি যেমন হেই রকমই, এখনো হেই রকমই, এ দেখেন এই রকমই। এই চিকন হই না, মোড়া হই না, কথা কয় না। চিকন হই না, মোড়া হই না। কেনা আজকে হিসেবে 22 বছর আগে, 23 বছর আগে কেনা না হইলো কেনা, কথা কয় না। আমি ভয় পাইছিলাম, না জানি ধরে ফেনা, কথা কয়। কিন্তু অনেক ভালো আচরণ করছে সে। ওই সময় ওরা যে হাদিয়া দিচ্ছে আমাকে, ওই সময় এই হাদিয়া দেয় না মানুষ, কেনার মানুষ। কিন্তু 3বার গেছি, ওরা আমাকে যথেষ্ট সম্মান। হাদিয়ার কোনো কথা না, মনে রাখবেন ভালোবাসা হইল সবচেয়ে বড় জিনিস। অনেক জায়গায় খাওয়ান পর্যন্ত পাই না, কি দুঃখ মনে জানেন, খাওয়ায় না। আশুগঞ্জ এলাকার নাম কমো না, তোমরা ওয়াজ করছো ওই এলাকায়। আমি 2বার ওয়াজে গেছি আব্বা। এইবার আব্বা কইলাম কি জানেন, মদিনা শরীফের মেইন গেট দিয়া আমি বাইরেতেছি, এই বেড়ায় ঢুকতেছে। আমার আর চেহারা মনে নেই, এখন হয়তো আমার মুরব্বী, কথা কয় না, কাম তো একটা গড়ায় দিয়েছে। সৌদি আমরা ছায়া থাকলে লাভ হলো কি, আমরা তো আদব দলের মানুষ, কথা বলেন। এই পাগল এক কাম গড়ায় দিয়েছে। হ্যাঁ, আরেকজন ছিল দুজনই মুরব্বী, হোক মুরব্বী। এখন ওই কইতেছে মুরব্বী কেমনি হবো আমি, ওই পাগলায় কেনার পাগলায় কইতেছে। আমি বলে এই 22 বছর আগে যেমন, এখন বলে এই রমি আছে। আপনার কোনো সমস্যা আছে? আমার কোনো দাড়িতে কোনো কলব নাই, আলহামদুলিল্লাহ বলেন। কলব থাকলে দাড়ি অন্যরকম দেখা যাবে, কথা কয় না। আব্বা জান্নারি, বাবা জান্নারি। জিবরাইল বিপদে, জিবরাইল আইসা দেখে নূরের নবী ঘুম মুবারক,
আল্লাহ বলছে ডাক দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? জাগাইবো কেন? কি একটা বিপদের কথা না? হায় হায় হায়, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রাম পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম তলা, ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম তলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে। 40,000 ফেরেশতা কো লিডার 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 গো। পাগড়ি মুবারকের মালিকের জীবনে কোনোদিন দেখি নাই। পাগড়ি মোবারক দেখাই যদি এত ভালো লাগে, পাগড়ি মোবারক দেখা যদি এত ভালো লাগে, তাইলে যিনি এই পাগড়ি মোবারক করবেন তাকে না জানি দেখতে কত ভালো লাগবে। ইয়া সাইয়েদে, হে আমাদের লিডার, আমাদের আবদার। কি আবদার? যদি পাগড়ি মোবারক নিতে চান ওয়াদা দিতে হবে ওই নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনকে এক নজর দেখা লাগবে, নাইলে পাগড়ি মোবারক দেব না। কারণ তাইলে পাগড়ি মোবারক দেখাই প্রাণ জুড়াবো। জিবরিল কে অসুবিধা নাই, আমাকে অর্ডার করছে আল্লাহ 70,000 ফেরেশতা সহ নবীকে আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য। তো তোমরা যেহেতু আশিকে রাসূল, আশিকে রাসূল শুধু আমরা না, ফেরেশতারা আশিকে রাসূল, তোমরা যেহেতু আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে যাও 70,000-এর 40 তোমাদের পাইলাম, আর 30,000 আমি জোগায়া নূরের নবীরা জুলুস কইরা ইনশাআল্লাহ আল্লাহর বাড়িতে নিয়ে যাবো। বাবা জানলা আমার আসতেছে, আমার আল্লাহকে জিবরিল খেলে এইভাবে গেলে তো হইব না, আরো কাম আছে তো। পাগড়ি মোবারক ইয়া রাব্বুল আলামিন পাগড়ি মোবারক নিচ্ছি, একটা বোরাক নিয়ে যাও। কোন জায়গায়? অমুক উদ্যানের মধ্যে বোরাক গুলি আছে, যেটা পছন্দ হয় সেইটাই নিয়ে যাও। যেটা পছন্দ হয়, বাবা কাতকুত করবো তো, ওই যে দাও না কুতুর কুতুর করতেছে তো, যেইভাবে সেইভাবেই দাও। আলোচনা মজা লাগবো না, মজা লাগবো না, বুঝছি। মনে হয় কমিটিরা কইছে যে আওয়াজ কম বোঝা যায়, বুঝছি। ওই যে আমি মাঝে মাঝে মুখের দিকে নিয়ে যাই, এদিকে এই জন্য কম হয়। এই আমি সোজা রাখতেছি, ঘুরে দাও, অন্যদিকে ঘুরে দাও। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা নবী গো, আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। হাবিব গো, আপনার ভালোবাসায় রওজা পাকে যাওয়া যায়। আল্লাহ সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। বোরাক আনার জন্য জিবরাইল পাগড়ি মোবারক নিচ্ছে খুব সম্মানের সহিত, কারণ পাগড়ি মোবারক 40,000 বছর খালি দেখা শান্তি করছে 40,000 ফেরেশতা। তাহলে পাগড়ি মোবারক কত সুন্দর, কথা হয় না? আর সুন্দর হইব না কা? ওটা তো কোনো টেইলার মাস্টার বানায় নাই, আল্লাহ কইছে কোন এইরকম হয়ে যাও। তাইলে আল্লাহ বানাইছে, না জানি কত সুন্দর। এই জন্য আমি গজলে লিখেছি কিতাবে আছে, কি যে সুন্দর, ও কি যে সুন্দর পৃথিবীর
অদ্বিতীয় মদিনা শহর, বলো না পৃথিবীর অদ্বিতীয়। ওর যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, বলো না রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর। পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, বলো না পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। যেথায় আছেন মা ফাতেমা আছেন ওসমান, আলো আছেন আমার নবীর আদরের সন্তান। যেথায় আছেন মা ফাতেমা আছেন ওসমান, আলো আছেন আমার নবীর আদরের সন্তান। জান্নাতুল বাকি আছে মদিনার ভিতর, বলো না জান্নাতুল বাকি আছে মদিনার ভিতর। পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, বলো না পৃথিবীর মাশাআল্লাহ। ওর যেথায় আছেন হযরত হাসান জান্নাতের সরদার, শুয়ে আছেন সাহাবীরা হাজারো হাজার। যেথায় আছেন হযরত হাসান জান্নাতের সরদার, শুয়ে আছেন সাহাবীরা হাজারো হাজার। সুরমা করে মাগবো মাটি চোখেরই ভিতর, বলো না সুরমা করে মাগবো মাটি চোখেরই ভিতর। পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, বলো না পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। জিবরাইল বুরাক আনার জন্য গেলেন, যায় দেখতেছেন 40,000 বুরাক। কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, কিন্তু শোষই না। আমার ভাই আমার মুখ না, তোমার দোষ না, এটা আমার দোষ, আমার দোষ। কেন এরকম তো একরকম রাখতারি না, একবার ডাইনে জায়গা একবার বামে জায়গা। শশই বাসস্ট্যান্ডের এখানে একটা বোরাক কান্তাছে, জিবরাইল দেখছে। বোরাক কত? 40,000। কত? নুজহাতুল মাজালিসের মধ্যে কথাগুলো আসে। 40,000 বোরাক। আল্লাহ বলছে পয়সা গুইসা নিয়ে যাও। বাঁচতে যায় জিবরাইল বিপদে। জিবরাইল দেখে 40,000 বোরাকের মধ্যে বিন্নি ঘাটও কিছু বোরাক দাঁড়ায় রয়েছে, বৈশা রয়েছে, কারো চোখে পানি নাই। কিন্তু শশই ইসলামপুরের আগে মনে হয় শশই নাকি না, ইসলামপুরে পরে শশই কোনটা মাধুপুরের দিকে যাইতে শশই বাস স্ট্যান্ডে যাত্রী ছাউনির এখানে একটা বোরাক কান্দে। জিবরাইল মনে মনে বলল, কোন বোরাক কাঁদে না, এই বোরাকটা কাঁদে কেন? আগে তার খবর নেই। শশই ছাত্রী ছাউনির কাছে যায় বোরাককে জিগায়, তুমি কাঁদো কেন? আমি হইলাম তোমাদের লিডার জিবরাইল। বোরাকটা ডেকে বলল, গত 40,000 বছর আগে একজন নূরের নবীর নাম মোবারক শুনছিলাম। সুবহানাল্লাহ। কয় বছর আগে? 40,000 বছর আগে একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনছিলাম। আমি কোনোদিন দেখি নাই তারে, কিন্তু নাম মোবারকই আমি পাগল হইয়া কান্তাছি, নবী নবী কইরা। ছোটকালে আমরা গজল গাইতাম, নাম শুনিয়া হইলাম পাগল না দেখা নয়নে। বোরাকও সেইটা কইতেছে, কয় নাম শুনছি, নাম মোবারক শুনছি, দেখি নাই। নাম মোবারকে এত জাদু। আমি তো লিখেছি, তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। তোমার নামে সবাই ডাকিলে মধু, এই মধু কোথাও মিলে না। বলো এই মধু কোথাও মিলে না।
নবী নবী গো যাব আমি সোনার মদিনা, হাত তুলুন যাব আমি সোনার মদিনা, আই আমার মনে জল্পনা কল্পনা যাব আমি মদিনা। একটা জবানও বন্ধ রাখে না, বোবা হইয়া বাড়ি যাবেন, বোবা হইয়া। কারণ নবীজির সামনে এক ব্যাককল, হাত নামান, এক ব্যাককল বাম হাত দিয়া খাইতেছে। কি দিয়া বাবা? বাম। নবী কয় তোরা ডাইন হাত ভালো না রে? ভালো না গো। নবী কয় এইরকমই হইয়া যাক গো। এই কথা যখন যুবক দূর কইলি, আর নবীর কথা যে আল্লাহর কথা, এটা তো ব্যাককলে বোঝে নাই। আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, হাবিবের মানলে আমারে মানা, বন্ধুর কথাই আমার কথা। এই জন্য আমরা সুন্নিরা দাঁড়াই, নবীর জন্য দাঁড়াইলে তো আল্লাহর জন্য দাঁড়ানো হয়ে যায়। এই জন্য আমরা দাঁড়াই। আব্বা জান্নারে আমার বোরাক কয় নাম মোবারক শুনছি, কোনদিন তারে দেখি নাই। জিবরাইল কয় ওই নবী তো আজকে আল্লাহর বাড়ি যাইব। সঙ্গে 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 বোরাকটা দাঁড়িয়ে গেল। জিবরাইল কয় তুমি দাঁড়াইলে কেন? বোরাকটা ডেকে বলে তারে কোনদিন দেখি নাই, শুধু নাম মোবারক শুই না আমি পাগল হইয়া কান্দি, নবী নবী করে কান্দি। কিন্তু আজকে ওই নবীর নাম মোবারক আমার সামনে আপনি ইউজ করেছেন। আমি নাম মোবারক শুনছি, নবী দেখি নাই, কিন্তু আমি কেমনে সম্মান করব বুঝতেছিলাম না। এই জন্য আমার সামনে ওই নবীর নাম মোবারক বলার কারণে শুধু নাম মোবারকের সম্মানে দাঁড়ায়া গেছি। আর আমরা রসুলের জন্য দাঁড়ায় যাই। ব্যাককল রাখায় বেদাত, বেদাত কইলে এই ওয়াজটা মনে রাখবা, বেদাত কইলে আর চেতবেন না, শুকরিয়া আদায় করবেন। বলে হুজুর কেমনে গো? কেন? সেটা হলো প্রথম যিনি নবীর উম্মতের বেদাতি বলছে তার নামটাও কইতাছি। আর যাকে বেদাতি বলেছে প্রথম নবীর উম্মতের মধ্যে যিনি জান্নাতের টিকিট পেয়েছেন, যার জন্ম খানায় কাবার ভিতরে, যিনি খানা শুরু করেছেন, হাবিবের পৃথিবীতে প্রথম খানা শুরু করেছেন হাবিবের লালা মোবারক দ্বারা, যিনি 6 বছর বয়স মোবারকে হাবিবের উপর ঈমান এনেছিলেন, যিনি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা। আপনি আশ্চর্য হবেন, সর্বপ্রথম নবীর উম্মতের যাকে বেদাতি বলেছে তিনি হলো আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ কয় না? আর জোরে কয় না সুবহানাল্লাহ? আচ্ছা, আপনাদেরকে কোরআন হাদিস আপনারা জানেন না জানে, কিন্তু আলেমদের মুখে, এই বাতিলদের মুখে তো কোনোদিন শোনেন নাই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কোনো ফালতু লাইনে চলছে। শোনা গেছে কোনোদিন? এইটা আমরা তো কই না, হেরাও কয় না। অথচ একজন বলেছে তার নাম ওবাইদুল্লাহ বিন জিয়াদ, যার মায়ের নাম জানা যায়, বাপের নাম জানা যায় না। বাপের নাম না জানলে কি তুই দরাসটা? বাপের নাম না জানলে তার জন্মের ঠিক না থাকলে তার আমাদের দেশে যারো সন্তান কয়, এটা মাধবপুর কি কয়? তাইলে যিনি আমার নূরের নবীর উম্মতের প্রথম বেদাতি বলেছে, যার বোনকে, আপন বোনকে এজিদ পছন্দ করছিল, তাই এজিদ যখন কইছে আই লাভ ইউ, মহিলা কয় আই হেট ইউ। নাউজুবিল্লাহ। এইটা যখন কইছে, বেটায় যত কিছু বান্দর হোক আর সুন্দর হোক, যেই হোক, রাষ্ট্র চালাইতেছে না, হ্যাঁ জিদ পারছে না। জিদ ভাইরা কয় তোরে আমি দেহে দেব, তুই কত রঙের মহিলা হইস, তোরে দেহে দেব। কয় কি হইলে বিয়া বসবি? কয় 1 নম্বর শর্ত হলো, শোনেন, কে নবীর উম্মতের জান্নাতের টিকিট হোল্ডারে কে প্রথম বেদাতি বলেছে শোনেন, এই বেদ্যবের আপন বোন, সে বলেছে আমাকে পাইতে পারে 2টা শর্ত আছে। কয় কি? 1 নম্বর শর্ত হলো খানায় কাবায় আগুন দিতে হবে। কি বুঝলেন? সেই এজিদেরও কোনো পীর ভালো পায়। নাউজুবিল্লাহ কন্যা কয় গত মহরমের আগের মহরমে বাংলাদেশের একজন পীর, তাদের কাছে নাকি মানুষ বায়াত হয়। সে বলল, এজিদ বল, হ্যাঁ রাদিয়াল্লাহু আনহু কয় রহমাতুল্লাহ আলাইহি কয়, আবার কয় এজিদ বড় ভালো মানুষ ছিল, এজিদ তাহাজ্জুদ পড়তো, এজিদ 100 রাকাত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো। ইমাম হুসাইনের প্রশংসা তার জবান দিয়ে আসলো না।
বিচার বোঝেন কিনা জানি না, আমার নাতি আর আমি ঝগড়া লাগছি নকশেবন্দি, কথার কথা। বিচারক হলো আমার জাহিদুল ইসলাম ফারুকী হুজুর। তো উনি রায় দিছে বিচারে যে নকশেবন্দি হুজুর আশিক হুজুর যে ঝগড়া করছে, এই ঝগড়ার ব্যাপারে নকশেবন্দি হুজুরের কোনো দোষ নাই। আচ্ছা, উনি যেহেতু রায় দিয়ে ফেলছে, এখন আমার দোষ আছে না নাই এটাকে বলার দরকার আছে? যখনই বলা হবে নকশবন্দি হুজুরের কোনো দোষ নাই, অটোমেটিক ওলুল্লাহ আশিকি দোষী হয়ে গেল। যখনই এজিদের প্রশংসা করা হবে, ইমাম হোসেনকে 100% খারাপ মনে করা হলো। কথা বলেন না? পরে আমি গজল লিখছি, এই কিতাবে পাইবা, এটা আছে না, নতুনটা আছে। পরে আমি গজল লিখছি, জিদ্দে লিখছি, কারবালাতে হোসেনের শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে ঈমান পারে না। বাজান ঠিক আছে না বাবা? যাদের নামে মসজিদ বানায়, আমার মসজিদ মসজিদ হাসান হোসেন, এজিদের নামে কোনো মসজিদ এখনো দেখিনি, কোনো স্কুলও দেখি নাই। এজিদের নামে কোনো পোলাফানের নামও নাই, বাইকনার নামও নাই, বাতিজার নামও নাই। এজিদ যখন এত ভালো, তোরা তো পোলার নাম এজিদের হাউস না কা? কথা কয় না, একজনও পাওয়া যাব। অথচ এতে বলে তাহাজ্জুদ করতো, খুব ভালো মানুষ হচ্ছে। আমরা তো ভালো মানুষের নামে নাম রাখি, আমরা নাম রাখি কুতুবউদ্দিন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। আমরা নাম রাখি, আমরা নাকি ওসমান হারুনি, কারণ ওসমান হারুনি খাজা সাহেব হুজুরের পীর মুর্শিদ। আমরা নাম রাখি মহিউদ্দিন, কারণ বড় বিশ্বাস হুজুরের নাম। কারণ এজিদ যখন ভালো, তোরা নাম রাখস টাকা, ঠিক না রে বেড়া? সেই এজিদ মহিলারে বলল, তোমাকে পেতে চাই, এখন কি কি শর্ত আছে? কয়েক নম্বর, খানায় কাবায় আগুন দিতে হবে। 2 নম্বরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করতে হবে। নাউজুবিল্লাহ কয় না? পরে আমি গজলটা লিখছি, রাগ কইরা লিখছি, কারবালাতে হোসেন, কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, কথা কয় না? দুই ভাইয়ের নামে মসজিদও বানায়, হুজুররা মাদ্রাসায় বাচ্চাদেরকে ইমাম হাসান হোসেনের নাম মোবারক শিখায়। কথা কয় না কা? ওই কথাই লেখছে, যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়, সুবহানাল্লাহ কয় না? ইমাম পড়ে জুমার খুতবায়, মুনাফিকরা দেখতেছে না। কথা কয় না? মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, জাবালে নূরে যেতেন তিনি। মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, জাবালে নূরে যেতেন তিনি, নবীকে খাওয়াইতে খানা। সুবহানাল্লাহ। দোজখীরা শুনলে এবার যারা হয় জান্নাতের সরদার, মা জান্নাতের সরদারিনী, মা জান্নাতের ঋণী, বুখারীতে যায় রে জানা। সুবহানাল্লাহ। জান্নাতের টিকিট পায় বাবা, মারহাবা মারহাবা, জন্মের স্থান খানায় কাবা, খলিফা বানায় রাব্বানা। সুবহানাল্লাহ কয় না? ওলিউল্লাহর পড়াশোনা, বেয়াদব জান্নাতে যাবে না। এরপরে এজিদ তো প্রশ্নই আসে না। কথা কয় না? কোরআন হাদিসে যায় রে জানা। সুবহানাল্লাহ।